চট্টগ্রামের আনোয়ারার বরুমচড়া ইউনিয়নের পুকুরঘাট এলাকা থেকে অস্ত্র, গুলি ও নগদ টাকাসহ একজনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোরে ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে মুসলিম রেঞ্জারের বাড়ি থেকে এসব উদ্ধার করা হয়। আনোয়ারা থানার ওসি মোহাম্মদ মনির হোসেন জানান, বরুমচড়া ইউনিয়নের পুকুরঘাট এলাকার একটি বাড়িতে অস্ত্র তৈরি করে বিক্রি করা হয়। এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়েছে। এ সময় একটি দেশীয় এলজি, একটি ১ নলা বন্দুক, ৮ রাউন্ড কার্তুজ, অস্ত্র তৈরির সরঞ্জাম ও নগদ প্রায় ৪ লাখ টাকা সহ আব্দুল মজিদ নামের একজনকে গ্রেফতার করা হয়। চট্টগ্রামের মিরসরাই শিল্পনগরে ডায়মন্ড সিমেন্ট লিমিটেডের সৌজন্যে গাছের চারা রোপণ কার্যক্রম হাতে নিয়েছেন বেবজা কর্তৃপক্ষ। মিরসরাই শিল্পনগর অর্থনৈতিক অঞ্চলে বেবজা অফিস চত্বরে অনুষ্ঠানের উদ্বোধন করেন ডায়মন্ড সিমেন্টের উপব্যবস্থাপনা পরিচালক লায়ন মোহাম্মদ হাকিম আলী ও বেবজার প্রকল্প পরিচালক মোহাম্মদ এনামুল হক। এ সময় ২,০০০ গাছের চারা হস্তান্তর করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডায়মন্ড সিমেন্টের পরিচালক আবদুল্লাহ আল ফরহাদ, জিএম আব্দুর রহিম, বেবজার অতিরিক্ত নির্বাহী পরিচালক শিবু রঞ্জন দাস সহ বেবজা ও ডায়মন্ড সিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তারা। সড়ক পরিবহন আইন ২০১৮ বাতিলের দাবিতে চট্টগ্রামে মিছিল ও মানববন্ধন করেছে জেলা পরিবহন মালিক শ্রমিকরা। সকালে চান্দগাঁও কালুরঘাট ট্রাক মালিক সমিতির নেতৃত্বে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। নগরীর চান্দগাঁও বালুর টাল থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। পরে কাপ্তাই সড়কে অনুষ্ঠিত মানববন্ধন থেকে সমিতির নেতারা ২০১৮ সড়ক পরিবহন আইন বাতিল, বর্ধিত আয়কর প্রত্যাহার ও গাড়ির ইকোনমিক লাইফ প্রজ্ঞাপন বাতিলের দাবি জানান। অন্যথায় ধর্মঘট সহ কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সমিতির নেতারা। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, চলছে কারফিউ, হামলাকারীদের ছাড় না দেওয়ার হুঁশিয়ারি স্বরাষ্ট্র উপদেষ্টার। গোপালগঞ্জে এনসিপির ওপর হামলা, নির্বাচন বানচালের ষড়যন্ত্রের অংশ মন্তব্য ফারুকের। পরিকল্পিত সংঘর্ষের ঘটনা কিনা সন্দেহ রিজভির। গোপালগঞ্জে ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি এনসিপির, সাধারণ মানুষকে হেনস্থা না করার আহ্বান। এবং টানা বৃষ্টিতে মরণ ফাঁদ যশোর খুলনা মহাসড়ক, চরম ঝুঁকি নিয়ে চলাচল করছে হাজারো মানুষ ও যানবাহন।